যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন বৃষ্টিকে হত্যার রোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। আগে দুজনকে নিজের ফ্ল্যাটে ডেকে নেন অভিযুক্ত সজীব ওয়াজেদ জয়। হত্যার পর টুকরো টুকরো করা হয় মরদেহ। গুম করতে বেছে নেন ভয়াবহ কৌশল। পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্রে নিহত হওয়া নাহিদা বৃষ্টির সন্ধান। কত শত স্বপ্ন আর আশা নিয়ে পাড়ি জমিয়েছিল কিছু অর্জন করবার জন্য। বাবা, মা আর ছোট ভাইকে আবার দেখার আশা ছিল চোখে মুখে। This investigation are gruesome, and the actions of the suspect are nothing short of pure evil. But first and foremost, I want all of you to know who Jamil Limon and Nashida Bristy were. এরপরই ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশে থাকা বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বৃষ্টির ভাইকে ফোন করে এই তথ্য জানিয়েছে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্ট। আমেরিকায় তোলপাড়, বাংলাদেশে বিষাদ। হ্যাঁ, আমেরিকায় উচ্চ শিক্ষা নিতে যাওয়া লিমন আর বৃষ্টির কথা বলতে এসেছে আজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি নিহতের ঘটনা এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর এক নতুন তথ্য। দর্শক শ্রোতা, কয়েকদিন ধরেই কিন্তু এই দুই বাংলাদেশিকে নিয়ে প্রায় যুক্তরাষ্ট্রের পুলিশ প্রশাসন যারা আছে তারা সকলেই ব্যস্ত হয়ে পড়েছে। মানে তাদের আসলে কি হলো, কোথায় থেকে কি হলো, কিভাবে তাদেরকে হত্যা করা হলো। অনেকেই আমরা জানি যে যুক্তরাষ্ট্রে মানে একদম খুবই সিকিউরিটি গার্ড খুবই ভালো, তাদের সিকিউরিটি খুবই ভালো। আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে। তারা তাদের দেশের মানুষকে যে জায়গায় সেফ রাখতে পারে না, তারা বাংলাদেশ নিয়ে অনেক সময় প্রশ্ন তোলে। সেগুলো বিষয় নিয়ে আমরা বলবো। কিন্তু বাংলাদেশি দুইজন স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা যুক্তরাষ্ট্রে গিয়েছিল, বৃষ্টি এবং লিমন, তারা আজকে না ফেরার দেশে চলে গেছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে কিছু নতুন তথ্য বেরিয়ে আসছে, চাঞ্চল্যকর তথ্য। হয়তোবা এইখান থেকে বিশেষ কিছু জানতে পারবেন। চলেন কথা না বাড়িয়ে আমরা পুরো ভিডিওটি দেখে আসি। ভিডিও শেষে নতুন গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে, আশা করছি দেখবেন। এবং সেই সাথে এইটার সাথে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জড়িত আছেন? চলেন দেখে আসি। শেষ পর্যন্ত দুঃসংবাদটাই পেলেন নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির স্বজনরা। ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি যে বৃষ্টির, তা শুক্রবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছেন পুলিশ। Details of this investigation are gruesome, and the actions of the suspect are nothing short of pure evil. But first and foremost, I want all of you to know who Jamil Limon and Nashida Bristy were. এরপরই ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশে থাকা বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে উদ্ধার হওয়া এই মরদেহের পরনের পোশাকের সাথে নিখোঁজের দিন সিসিটিভি ফুটেজে থাকা বৃষ্টির পোশাকের মিল পান তদন্তকারীরা। Yes, I don't want to say unequivocally right now. I want to remain someone who's in the fact business. That's a speculation business. But we believe, based on the data that we have, and again, that's part of the investigation that will continue. Timeline-wise, location-wise, yes, we believe that's the case, but I can't say with entire certainty at this point. We're still working through that. মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর টাম্পায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানানোর পর যৌথভাবে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের কাজ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস ও মায়ামি বাংলাদেশ কনসুলেট। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এদিকে নিহত অপর শিক্ষার্থী লিমনের মরদেহ ফ্লোরিডার ফিউনারেল হোম থেকে শনিবার রাতে অরল্যান্ডো বিমানবন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। সোমবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নৃশংস জোড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রবাসীরা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। আমেরিকায় তোলপাড়, বাংলাদেশে বিষাদ।
হ্যাঁ, আমেরিকায় উচ্চ শিক্ষা নিতে যাওয়া লিমন আর বৃষ্টির কথা বলতে এসেছে আজ। অকালে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো তারা আমেরিকায়। কিন্তু আমরা তো অনেকেই বিশ্বাস করি যে আমেরিকা মানেই জীবন নিরাপদ, ভবিষ্যৎ নিশ্চিত। সেই জন্যই তো এই টানাপোড়েনের দেশ থেকে আমেরিকায় চলে যেতে চাই আমরা অনেকেই। লিমন আর বৃষ্টিও গিয়েছিল মেধার জোরে পিএইচডি করতে আমেরিকায়। তারা যখন আমেরিকায় গেল তখন থেকেই তো তাদের দুই পরিবারের বুক ফুলে গেল গর্বে। সেই তারাই কিনা আমেরিকায় গিয়ে নিখোঁজ হলো, তারপর পাওয়া গেল মৃত। আমেরিকার মাটিতে শুরু হলো এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তদন্ত। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশি লিমন ও বৃষ্টির সাথে আসলে কি ঘটেছিল, কিভাবে শুরু হলো এই ট্র্যাজেডি, অভিযুক্তকে, আর কেন এই ঘটনা শুধু একটি অপরাধ নয় বরং হাজারো পরিবারের আতঙ্কের নাম। আমাদের সাথে আমেরিকা থেকে যোগ দিয়েছেন ডক্টর কাজী মেহেদী হাসান। এই ঘটনাটি আমাদের কাছে আসলে খুবই শকিং। আমরা কোনোভাবেই আসলে এটা কাম্য না, আমরা মেনে নিতে পারি না যে একজন শিক্ষার্থী, পিএইচডি শিক্ষার্থী, তারা দুজনেই নিজেদের ক্ষেত্রে সফল ছিলেন, তারা দেশ এবং সমাজের জন্য কিছু দিতে পারতেন। আর আমি মঞ্জুরুল করিম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রেক্ষাপটে। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষা নিতে গিয়েছিলেন জামিল আহমেদ লিমন আর নাহিদা সুলতানা বৃষ্টি। লিমন পিএইচডি করছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আর বৃষ্টি পড়তেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। গত 16 এপ্রিল শেষবার দেখা যায় তাদের। লিমনকে সেদিন সকালেও তার থাকার জায়গা এভালন হাইটস স্টুডেন্টস হাউজিং এ দেখা গিয়েছিল। আর দুপুরে ক্যাম্পাসের একটি ভবন থেকে বেরিয়ে উত্তর দিকে হেঁটে যাচ্ছিলেন বৃষ্টি। রোদের কারণে তার মাথায় ছাতা ছিল। ফোন ট্র্যাক করে জানা গেছে লিমনও সেদিন ক্যাম্পাসেই ছিল। তারপর আর কেউ তাদেরকে দেখেনি। এরপর ক্যাম্পাসের বন্ধু বান্ধব, সহপাঠীরা হন্যে হয়ে খুঁজল। পরিবারের দুশ্চিন্তার উৎকণ্ঠা বেড়ে গেল। লিমন, বৃষ্টি কেউই ফোন ধরে না, মেসেজ যায়, উত্তর আসে না। উদ্বিগ্নতার মাঝেও পরিবার ভাবলো হয়তো ব্যস্ত আছে, হয়তো কোথাও গেছে, হয়তো পরে যোগাযোগ করবে। কিন্তু দিন যত গড়াতে থাকে উদ্বেগ ততই বাড়তে থাকে। বিদেশে থাকা শিক্ষার্থীদের পরিবার জানে একদিন কথা না হলে দুশ্চিন্তা হয়, 2 দিন না হলে আতঙ্ক হয়, আর কয়েকদিন না হলে মনে হয় কিছু একটা ঘটেছে। ঠিক সেটাই হচ্ছিল। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ক্যাম্পাসেও বিষয়টা ছড়িয়ে পড়ে। 2 বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ। এটা স্বাভাবিক ঘটনা নয়। 17 এপ্রিল তাদের এক পারিবারিক বন্ধু সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পুলিশ ডিপার্টমেন্টের কাছে রিপোর্ট করেন। লিমন আর বৃষ্টিকে খুঁজে পেতে পুলিশও তৎপর হয়ে ওঠে। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট খোঁজ জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে তারা, এবং লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে হিশাম আবু ঘের বে নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর নাহিদা বৃষ্টির খোঁজে ওই ব্রিজের নিচেই তল্লাশি শুরু করে পুলিশ। ওদিকে গ্রেপ্তার হওয়া হিশাম আবু ঘের বের বিরুদ্ধে 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডারের মামলার কথা জানায় পুলিশ। তার বিরুদ্ধে আরো 5টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো অবৈধভাবে মৃতদেহ রাখা ও সরানো, পুলিশের কাছে তথ্য গোপন করা, আলামত নষ্ট করা, ব্যাটারি ইত্যাদি। ব্যাটারি বলতে বোঝায় যে তাকে শারীরিকভাবে আক্রমণ করা। বৃষ্টির পরিণতি কি হয়েছে তা তখনও অনিশ্চিত, কিন্তু আলোচনায় হিশাম। কে এই হিশাম আবু ঘের বে? একের পর এক বের হয়ে আসতে লাগলো চাঞ্চল্যকর সব তথ্য। লিমন যে এভালন হাইটস স্টুডেন্টস অ্যাপার্টমেন্টে থাকতেন, সেখানে তার রুমমেট ছিল এই হিশাম। এই হিশাম ওই একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
লিমন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর অনেক প্রশ্ন সবার সামনে। কেন দুইজন পিএইচডি শিক্ষার্থী এভাবে হারিয়ে গেলেন? কেন 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 তাদেরকে হত্যা করা হলো? একজন সাবেক ছাত্রের সাথে কিভাবে একই বাসায় থাকতেন লিমন? এখানে একটা টার্ম ব্যবহার করা হয় অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস, এটি হলো অফ ক্যাম্পাস হাউজিং। তো অফ ক্যাম্পাসে সাধারণত স্টুডেন্টের পাশাপাশি যদি নন স্টুডেন্টও সেখানে থাকতে চায় তাহলে তারা থাকতে পারে। লিমন আর বৃষ্টিকে একই জায়গায় খুন করা হয়েছে কিনা তার সম্পর্কেও এখনো পুলিশ কিছুই বলেনি। বোঝা যাচ্ছে যে যে আলামতগুলো এখনো পর্যন্ত জব্দ করা হয়েছে বা বলা হচ্ছে হত্যাকাণ্ডটি বাসায় ঘটে থাকতে পারে। তারপরে সে তার গাড়িতে, তার যে হুন্দাই গাড়িটিতে তার রক্তের ছাপটা পাওয়া গেছে আর কি, সেই গাড়িতে করে সে ওই ব্রিজের নিচে ওইখানে যেখানে গিয়ে সে লাশটি ফেলে দিয়ে এসেছে। হিশামকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের নৃশংস বিবরণ উঠে এসেছে খবরের পাতায় পাতায়। জানা যায় তার বিরুদ্ধে আগেরও অপরাধের রেকর্ড আছে। এমনকি হত্যার পর লাশ কিভাবে গুম করতে হয় সে প্রক্রিয়া জানার জন্য চ্যাটজিপিটির কাছ থেকেও নাকি সে পরামর্শ নিয়েছিল। একটু খোঁজ খবর নেওয়াটা খুবই জরুরি যে কার সাথে আমি থাকছি। এখানে কিন্তু চাইলেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করা যায়, যে রুমমেটদের নাম দিয়ে যদি পুলিশের কাছে যাওয়া হয় তাহলে পুলিশ আপনাকে দিয়ে দেবে যে ব্যাকগ্রাউন্ড চেকে। বিশেষ করে হিশাম আবু গার্বের আগে বেশ কিছু মানে অপরাধের তার সংশ্লিষ্টতা ছিল, ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগে তার নামে আছে। তো আমার মনে হয় না যে এটা লিমন চেক করেছেন। যদি চেক করতেন তাহলে হয়তো তিনি থাকতেন না। এত সব সূত্র যোগ করলে হয়তো অনেকেই এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখবেন, কিন্তু এমন পরিকল্পনা সে কেন করেছিল? এটা কি ব্যক্তিগত দ্বন্দ্ব, ঈর্ষা, মানসিক অস্থিরতা, নাকি হঠাৎ সহিংসতা? হঠাৎ সহিংসতা হলে সে গার্বেজ ব্যাগের লাশ বহন করার পরামর্শ কেন চেয়েছিল চ্যাটজিপিটির কাছে? আরেকটি তথ্য বলছে লিমন তার বাসা পরিবর্তনের চেষ্টা করছিল বেশ কিছুদিন আগে থেকেই, কিন্তু স্টুডেন্টদের জন্য সুবিধা মতো বা কম খরচে বাসা পাওয়াটাও একটা চ্যালেঞ্জ বটে। বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত চেষ্টা করেন যে বাংলাদেশি স্টুডেন্টদের সাথে থাকার, তবে সবসময় সেটা সম্ভব হয় না, কারণ হচ্ছে প্রাইসিং এর একটা ব্যাপার আছে, বাসা ভাড়ার একটা ব্যাপার আছে। এখানে আমি দেখছিলাম যে এই কমপ্লেক্স বাসা ভাড়াটা রিজনেবল, মোটামুটি $100 মধ্যে, এবং ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে এই হাউজিংটা কিন্তু খুবই কাছে, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে ক্যাম্পাসের যে কোনো জায়গায় যাওয়া যায়। তো সেই জন্য মনে হয় তিনি এখানে ছিলেন। নতুন বাসা খুঁজে পেতে বা এই বাসা অন্য কারো কাছে ভাড়া দিতে ফেসবুকে পোস্টও দিয়েছিল বলে জানা গেছে। তার মানে হিশামের সাথে স্বস্তিতে ছিলেন না লিমন। 27 এপ্রিল হিলসবোরো কাউন্টির শেরিফের অফিস থেকে জানানো হলো যে ইন্টারস্টেট 275 এবং 4th স্ট্রিট তাদের মৃত দেহটা বাংলাদেশে নিয়ে আসা হলো। দর্শক মণ্ডলী, যুক্তরাষ্ট্রে যদি মানুষ গিয়ে এইভাবে আসলে ইনসিকিউরিটি হয়, তাদেরকে এইভাবে কোনো নিরাপত্তা ছাড়া বা তাদের সাথে যে কাজটা করা হয়েছে, এটাতে আপনি আসলে কী মনে করবেন? তাদের মানবাধিকার লঙ্ঘন করা, এই বিষয় নিয়ে আপনি প্রশ্ন তুলবেন না? অবশ্যই তুলতে হবে, কারণ তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। কিছু হলে না হলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেয়, মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে, র্যাবকে নিষেধাজ্ঞা দেয়, তারা অনেক কিছু করে ফেলে। তো যাই হোক, ভালো থাকবেন, এবং হ্যাঁ, আজকের এই ভিডিওটি